হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের মূল টার্গেট যে আমরা কিভাবে ফায়ারবেজে ফ্লাটারের সেটআপ দেব। এই সমস্যাটা অনেকেরই হয়েছে, দেন তার জন্য আমি আর কি ভিডিওটা বানাইতেছি। তো আপনারা একটা নতুন প্রজেক্ট করে নেবেন। তো আমি এখানে একটা নতুন প্রজেক্ট করে নিচ্ছি। আর আর আমাদের ফায়ারবেজের সাথে ফ্লাটার কানেক্ট করা খুবই ইজি। তো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের এই সমস্যাটা থাকবে না। আর আমি আপনাদের বিভিন্ন ওয়েতে দেখাবো যেন আপনারা কোনো সমস্যায় না পড়েন। তো নতুন একটি প্রজেক্ট তৈরি করবেন। তো এটাকে রান দিচ্ছি আমি। মানে রান দেওয়ার কারণ যে প্রোগ্রামটা এদিকে আমাদের রান হতে হতে আমরা এদিকে কাজ করে ফেলি। তো আপনারা এই console.firebase.google.com এই লিঙ্কে যাবেন, সমস্যা নাই, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদের ডিসক্রিপশন বক্সে, না হলে কমেন্ট সেকশনে। তো আপনারা দুইটাই চেক করবেন। তো আমি এই জিমেলে কানেক্ট করার চেষ্টা করলাম, আমাকে বলতেছে ভাই আপনাদের তো এই জিমেলে আর কোনো ফায়ারবেস প্রজেক্ট করতে পারবেন না। তো তার জন্য আমি একটা জিমেলে আর কি জিমেলে এটা আর কি লগ ইন করে নিলাম। তারপর আমি শুধুমাত্র এখানে একটা প্রজেক্ট তৈরি করা যাবে। তো এখানে একটি প্রজেক্ট তৈরি করব এখন। তো নিচে দেখতেছেন ইউর প্রজেক্ট ওয়ে ফ্রম থ্রু দ্য প্রজেক্ট, মানে একটা প্রজেক্ট করা যাবে। তো এখানে নাম দিলাম ফ্লাটার্স অ্যাপস 2। তো এখানে কন্টিনিউ দেবেন। দেওয়ার আগে এখানে একটু বিষয় এগুলো পড়ে নেবেন একটু, ওই যে বি টেস্টিং উইথ ক্রাশ ফ্রি ইউজার্স, এগুলো দেখতে পারেন না। এখানে অ্যানাবেল গুগল অ্যানালাইসিস, এটা আপনারা অন করে দিতে পারেন বা অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা আমি আহ, আগে আপনাদের কন্টিনিউতে ক্লিক করে এখানে আপনি ডিফল্ট অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। তো আমি ডিফল্ট অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনারা একটু ব্যাগে আসবেন, ব্যাগে এসে এখানে এটা অফ করে দেবেন যে অ্যানাবল গুগল, এটা থাকলেও কোনো সমস্যা নেই। তো একটু সময় নিবে অবশ্যই, এখানে আপনাকে ওয়েট করতে হবে। আর যদি কোনো সমস্যায় পড়ে যান তাহলে আমাদের গ্রুপে পোস্ট করবেন, ইনশাল্লাহ আমরা সেখান থেকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। তো আমি প্রজেক্টটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে বলতেছে যে ভাই আপনি কিসে কানেক্ট করবেন, যে দেখেন লেখা আছে যে গেট স্টার্টেড বাই এডিংস ফায়ারবেস টু ইউর অ্যাপস, এখানে আছে আইওএস অ্যান্ড্রয়েড, আর এখানে ওয়েব আছে, আর এখানে দেখতেছেন ইউনিটি, আর এখানে ফ্লাটার। তো আমরা টার্গেটে কিন্তু আমরা ফ্লাটারে আমাদের উম, এই ফায়ারবেসটা কানেক্ট করবো। তো আমরা ফ্লাটারে ক্লিক করবো। তো এটা তো স্বাভাবিক। তো এখানে আবার ক্লিক করার পর আপনারা দেখতেছেন ওদের কিছু যে নিয়ম আছে, এই নিয়মটা অবশ্যই আমাদের ফলো করতে হবে, যে অ্যাড ফায়ারবেস টু ইউর ফ্লাটার। ওরা এক নাম্বার স্টেপ বলে দিছে ওরা, যে ফায়ারবেস সিএলআই অর্থাৎ ফায়ারবেস কমান্ড লাইন ইন্টারফেস। আগে আপনাকে কি ইনস্টল করতে হবে ফায়ারবেস কমান্ড লাইন ইন্টারফেস, তারপর আপনাকে লগ ইন করতে হবে ফায়ারবেস লগ ইন, দেন তারপর ইনস্টল করতে হবে আপনার ফ্লাটার এসডিকে। তারপর আপনাকে দেখেন এখানে ক্রিয়েট প্রজেক্ট। তো এখানে তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট করব। তো আমাদের ফ্লাটার এসডিকে আছে, তো আমি করলাম কি এখানে ফ্লাটার এই যে ফায়ারবেস সিএলআইটাকে নতুন একটা উইন্ডোজ ওপেন করলাম, কারণ এখানে আমাদের কিছু কাজ করতে হবে। তো এইরকম একটা উইন্ডোজ ওপেন হবে। তো আপনারা এখানে ওদের ডকুমেন্টেশন একটু পড়তে পারেন, পড়লে এখানে অনেক কিছু জানতে পারবেন। তো যেহেতু আমি উইন্ডোজের সাথে কাজ করব, এখানে দেখতেছি ইনস্টল দ্য ফায়ারবেস সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস। তো আমি উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পর এখানে আহ, দুইটা অপশনের মাধ্যমে কাজটা করতে পারবো, এনপিএম এর মাধ্যমে, অর্থাৎ নোট প্যাকেজ ম্যানেজার। তো এখন যদি আমাদেরকে চেক করতে পারে আসলে আমাদের নোট ইনস্টল আছে কিনা, যদি ইনস্টল করা না থাকে অবশ্যই আমাদেরকে ইনস্টল করতে হবে। কারণ নোটের মাধ্যমে আমরা এই ফায়ারবেস টুলটাকে ইনস্টল করবো। দেখতেছেন এনপিএন ইনস্টল জি ফায়ারবেস টুলস, আমাদের এই টুলটাকে ইনস্টল করতে পারলে আমাদের কাজ শেষ। তো আমরা এটা নোটের মাধ্যমে করব। নোটের নোটের মাধ্যমে করলে এটা অনেক সহজে করা যায়। তো এই যে আমাদের নতুন উইন্ডোজটি ওপেন হচ্ছে। তো এইরকম একটা উইন্ডোজ চলে আসবে। তো আপনারা এখানে নোটটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা খুবই ইজি। জাস্ট আপনার এই রিকমেন্ড ফর মোস্ট যে ডাউনলোডে ক্লিক করবেন, দেখবেন আপনার ডাউনলোড আছে, তারপর নেক্সট নেক্সট করে এটা ইনস্টল করে নেবেন। এখন আমি কমান্ড লাইনে এটাকে চেক করে নিব যে আসলে আমাদের নোটটা ইনস্টল আছে কি না। তো আপনারাও চেক করতে পারেন। যদি এই ইনস্টলেশন করতে সমস্যা হয়ে যায় তো অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন, নাহলে আমাকে পার্সোনালি মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি করে দেব। তো আমি এখানে নোট মাইনাস ভি দিলাম, অর্থাৎ শুধু ভি দিলেও হবে। তো এখানে দেখেন আমাদের নোটের যে ভার্সনটা সেটা কিন্তু শো করতেছে। যদি আমাদের এই ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু আপনার এটা শো করবে না ভার্সনটা।
যেহেতু আমার ইনস্টল করা আছে তার মানে আমার ভার্সনটা চলে আসছে। তো আপনারা ইনস্টলটা করে নেবেন। আর এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনার জাভা অর্থাৎ জেডিকেটা আসলে ইনস্টল আছে কিনা চেক করতে পারেন, জাভা মাইনাস ভার্সন। তো এটাতে চেক করবেন, আর যদি আপনারা চেক করে দেখেন যে আসলে ইনস্টল করা নাই, আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাকচুয়ালি এটা আমাদের এই ফায়ারবেস ইনস্টলেশনের সাথে কোনো সম্পর্ক নাই। দেখতেছেন এখানে কিন্তু আমার জাভাটা ইনস্টল করা আছে। যাই হোক, তো আপনারা ডকুমেন্টেশনে আসবেন, এসে আপনারা এই যে আমাদের npm যে ডকুমেন্টেশন, npm ইনস্টল জি ফায়ারবেস টুলটাকে কপি করবেন। এটা কপি করবেন, আসলে এটা যে কোনো জায়গায় কমান্ডে যে কোনো জায়গায় করলে সমস্যা হবে না। তো দেখতেছেন আমি ইউজারের ভিতরে করতেছি। তো এটা ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার করে নেওয়ার পর আমি এটা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে ইনশাল্লাহ এখানে ইন্টারফেস করলাম। এখানে বেশ কিছু সময় নিতে পারে, যদি আপনার নেট কালেকশন একটু ভালো হয় তাহলে তাড়াতাড়ি হবে, আর না হলে একটু সময় নেবে। তো অবশ্যই আপনারা একটু ধৈর্য ধারণ করে থাকবেন। তো এদিকে যদি আমরা প্রজেক্টের দিকে আসি, তো এখানে কিন্তু আমাদের সফটওয়্যারটি অলরেডি ইনস্টল হয়ে গেছে, দেখতেছেন ইনস্টল হয়ে গেছে। তো আমি আননেসেসারি কোডগুলোকে রিমুভ করে দিব, কারণ এগুলা আমাকে ভালো লাগে না এই কোডগুলা। তো এগুলাকে আমি রিমুভ করতেছি। তো আমার কোডটি এখানে ক্লিন হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমাদের এই কমান্ডটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে 639 প্যাকেজ ইন 4 মিনিট, 65 প্যাকেজ। মানে এগুলো দেখার কারণ কি, আপনাদের সুন্দর করে দেখাবে, কারণ অলরেডি যেহেতু আমি ইনস্টল করছি এজন্য আমার এই পেজটাকে তেমন একটি সুন্দর দেখা যাচ্ছে না। আর এখানে আমি ইন্টারপ্রেট করছিলাম অনেকবার, এই জন্য ইউজার চলে আসছে। তো আপনারা ওই যে নতুন নতুন এখানে কিছু দেখবেন, আপনার প্যাকেজগুলো ইনস্টল হবে সেগুলো দেখতে পারবেন। এখন যদি আমরা আবার আমাদের ডকুমেন্টেশনের দিকে ফিরে আসি, তো এখানে আমাদের ডকুমেন্টেশনগুলো দেখেন যে এখানে আমরা কিন্তু npm ইনস্টল জি ফায়ারবেস ইনস্টল করে ফেলছি। এখন আমাদের ফায়ারবেসটাকে লগ ইন করতে হবে, লগ ইন করতে হবে ফায়ারবেসকে। তো এটাকে আমি কপি করলাম, কপি করার পর আমি আমাদের যে কমান্ড লাইন অর্থাৎ এটা ক্লিয়ার করলাম, ক্লিয়ার করার পর আপনারা npm যেখানে ইনস্টল করছেন সেখানে লগ ইন করতে হবে। তো আমি এখানে ফায়ারবেস লগ ইন দিলাম। তো এখানে আপনারা দেখতেছেন যে আমার কিন্তু অলরেডি লগ ইন দেখাচ্ছে আমার এই ইমেলটা। ঠিক আছে, আমি যেহেতু এর আগে লগ ইন করছি, তো আপনাদের তো লগ ইন আসবে না, আপনি বলবে আপনার ইমেলগুলো শো হবে অটোমেটিক। তো অ্যাকচুয়ালি ইনস্টল দ্য ফায়ারবেস সিএলআই যেহেতু কমপ্লিট, এখানে যেহেতু ইনস্টল দ্য ফ্লাটার এসডিকে আমাদের কমপ্লিট, এখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করব। তো আমরা নেক্সটে ক্লিক করতে পারি। নেক্সটে ক্লিক করলে আপনার এই কমান্ডটা আসবে, ঠিক আছে, ডাট পাব গ্লোবাল অ্যাক্টিভেট ফ্লাটার ফায়ার সেল। এটা আপনি কপি করবেন, কপি করে আমি কমান্ডে চলে যাব, কমান্ড লাইনে। তো এখানে প্রজেক্টে আসলাম, আসলে আমাদেরকে কমান্ড লাইনে যাইতে হবে। কমান্ড লাইনে এসে আপনারা এখানে পেস্ট করুন। তো আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এখানে ইন্টারফেস করলাম। তো দেখতেছেন এখানে কিন্তু আমার রিসলভিং ডিপেন্ডেন্সিস, তো এটা কিন্তু আমার ইনস্টল হচ্ছে। এখানে আমাকে আর একটু অপেক্ষা করতে হবে, ইনস্টল শেষ হলে আপনাকে দেখাচ্ছি। তো এখানে দেখতেছেন আমার কিন্তু এই যে ফ্লাটার ফায়ার সিএলআই ভার্সনটা আসছে, এখানে কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখানে একটি আপনাদের জানা উচিত, এখানে একটি মূল বিষয় আপনাদের জানা উচিত। বিষয়টা হলো যে এখানে কিন্তু যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে বিধায় আমার এইরকম দেখা যাচ্ছে। আর যখন আপনারা নতুন ইনস্টল দিবেন তখন আপনাদের এইরকম দেখা যাবে যে এই দেখেন লোকেশনটা সি ইউজার সোয়েল অ্যাপ ডাটা লোকাল, অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আমাদের এই যে ফ্লাটার ফায়ার সেলটা ইনস্টল হয়ে আছে। তারপর আমরা তো এখানে এই ডকুমেন্টেশনের ভিতরে উপরে যে এটা যেহেতু আমাদের কমপ্লিট, গ্লোবাল অ্যাক্টিভিটি কমপ্লিট, তো আমাদেরকে এখন কনফিগার করতে হবে। এই কনফিগারটার দিকে দেখেন যে ফ্লাটার প্রজেক্ট ফ্লাটার অ্যাপস, এটা একটা আসলে এক্সাম্পল হিসেবে দিছি। তো আমাদের দরকার হবে ফ্লাটার্স ফায়ার্স কনফিগার, এটা দরকার, এটা আপনারা কপি করবেন। তার আগে আপনার উপরে দেখেন যে দেন অ্যাট দ্য রুট অফ ইউর ফ্লাটার প্রজেক্ট, অর্থাৎ আপনি যেখানে আপনার ফ্লাটার প্রজেক্ট আছে সেখানে গিয়ে আপনাকে টার্মিনাল ওপেন করে সেখানে কিন্তু পেস্ট করতে হবে। আর একটা বিষয় আপনাদের জানা উচিত, তা নাহলে আবার আপনাদের ফায়ারবেস কনফিগার কাজ করবে না। তো আপনারা এর আগে একটা লোকেশন দেখেছিলেন যে ইউজার্স অ্যাপ ডাটার ভিতরে, সে লোকেশনটা আমাদের এখানে দেখতে হবে। যদি দেখেন এখানে ইউজারে আসলাম, ইউজারে ক্লিক করলাম, দেখেন যে এখানে অ্যাপ ডাটা নামে কোনো ফোল্ডারে নেই, কারণ এই ফোল্ডারটা এখানে হাইডেন অবস্থায় আছে। তো হাইডেন অবস্থায় আছে যেহেতু ফোল্ডারটা, এই ফোল্ডারটাকে অবশ্যই আপনার বের করতে হবে। আর না হলে আপনারা যে এই যে এখান থেকে আপনারা এই আপনার লোকেশনটা কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনি
ডিরেক্টলি আপনার এনভায়রনমেন্ট সেটআপে চলে আসবেন। এখানে আমি অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করতেছি। এখানে আসার পর আপনারা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম ভেরিয়েবলে। তারপর আপনারা এখানে পাতে ক্লিক করবেন, অর্থাৎ ডাবল ক্লিক করলেই হবে। যে নিচে দেখেন যে ইউজার্স অ্যাপ ডাটা লোকাল পাথ ক্যাশ বিন, এই যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কটা কপি করে আপনারা এখানে বসাই দিবেন। বসাই না হলে কিন্তু আপনাদের ফায়ারবেস কনফিগার কাজ করবে না, মাস্ট বি। তারপর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন, এই যে ওকেতে ক্লিক করবেন। এখানে আপনার ফায়ারবেস কনফিগার যে লিঙ্কটা কমান্ডটা ছিল সেটা নিয়ে আসবেন, এসে এখানে বসাই দিবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, মাস্ট বি আপনাকে কিন্তু এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে সেট করতে হবে, না হলে এই কমান্ডগুলো কাজ করবে না। আর একটা কথা, এখানে আপনি যখন এগুলো কাজ কমপ্লিট হবে তখন আপনি এন্ডের স্টুডিওটা মানে অফ করে আবার অন করবেন, অর্থাৎ রিস্টার্ট দিবেন, কমান্ডগুলা কাজ করবে মানে সাথে সাথে আপডেট হয়ে। আর আপনারা যদি এই লোকেশনটা দেখতে চান আসলে লোকেশনটা আছে কোথায়, তো আপনারা লোকাল ডেস্কে যাবেন, যাওয়ার পর আপনারা ইউজারে যাবেন, তারপর আবার ইউজারে যাবেন, তারপর আপনারা এখানে এখানে যেহেতু আমাদের এই ফোল্ডারগুলো হাইড করা আছে এগুলো শো করাইতে হবে, তো আপনি ভিউয়ে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে এই যে হাইডেন আইটেম, এগুলোতে ক্লিক করলে তাহলে এগুলো শো হবে। দেখেন এখানে শো হবে অ্যাপ ডাটা, দেখেন এই অ্যাপ ডাটা আসলো। তো অ্যাপ ডাটাতে ক্লিক করব। তো অ্যাপ ডাটার পর লোকালে যাব, দেখেন লোকাল আছে এখানে, লোকালে যাব। মানে আপনাকে এই লোকেশনটাতে যাইতে হবে, এই লোকেশনে যাবেন, এই লোকেশনটা কপি করে অবশ্যই আপনি ভেরিয়েবল এনভায়রনমেন্টে সেট আপ করতে হবে। তারপর আমি এখানে ফায়ারবেস কনফিগার যে কমান্ডটা আছে সেটা পেস্ট করে ইন্টারফেস করলাম। ইন্টারফেস করার পর এখানে ফেসিং অ্যাভেলেবেল ফায়ারবেস প্রজেক্ট, অর্থাৎ আমার যে আমার যে ইমেলটা আগে লগ ইন করছিলাম এই জি গ্লোবাল ফায়ারবেসে টুলসের ভিতর, সেই ইমেলের ভিতর কতগুলো ফায়ারবেস প্রজেক্ট আছে সেগুলো শো করবে এখানে। এখানে কিন্তু আমাকে বলবে, দেখেন এখানে কিন্তু আমাকে বলতেছে ভাই আপনার জিমেলের যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু শো করছে, এবং বলতেছে যে নিউ প্রজেক্ট, এই যে নতুন প্রজেক্টে ক্লিক করুন, এখানে যতগুলো প্রজেক্ট আছে আমার ফায়ারবেসে সবগুলো কিন্তু শো করেছে। আমি আসলে নতুন একটি প্রজেক্ট তৈরি করেছিলাম, সেই প্রজেক্টটার নাম হচ্ছে, এখানে আমি এই যে আপনারা অ্যারো দেবেন, অর্থাৎ আপার অ্যারো লোয়ার অ্যারো, অর্থাৎ উপরে নিচে এই অ্যারোর মাধ্যমে এইগুলাকে সিলেক্ট করতে পারবেন। তো আমার প্রজেক্টটা এখানে কোনটা সেটা দেখতে হবে। এখানে আপনি প্রজেক্টটা সিলেক্ট করার পর তো আপনি ইন্টারফেস করবেন, ইন্টারফেস করার পর আপনাকে বলবে যে আপনি অ্যান্ড্রয়েড আইওএস ম্যাক ওয়েব কোনটাতে আপনি সেট আপ করতে চান। তো আপনি আপার অ্যারো লোয়ার অ্যারো দিয়ে এগুলা এগুলা সিলেক্ট করতে পারেন। তো আমি অ্যান্ড্রয়েডে দিয়ে ইন্টারফেস করলাম। তারপর এখানে আপনাদের ফেসিং রেজিস্ট্রেটেড অ্যান্ড্রয়েড ফায়ারবেস মানে প্রজেক্টটা ইনিশিয়ালাইজ হবে এখন। তো তার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে, এখানে প্রজেক্টের সাথে ইনিশিয়ালাইজ হচ্ছে, অর্থাৎ রেজিস্টার হচ্ছে প্রজেক্টে। এই প্রজেক্টটাকে নতুন করে তৈরি করতে এসে এখানে যা যা করা লাগবে সবই আমাদের কমান্ড লাইন থেকে কিন্তু করে দিচ্ছি, আমাদের কিছুই করা লাগবে না। বেশ কিছুক্ষণ সময় নেওয়ার পর কিন্তু আপনাদের ফায়ারবেস কনফিগারেশনটা ফাইলটা এখানে দেখেন, এই যে বলতেছে কি এখানে ফায়ারবেস অপশন নামে ডাটা একটা নতুন চালু হয়েছে। তো আপনারা যদি লিভ ফোল্ডারে যান তাহলে দেখবেন যে ফায়ারবেস অপশন ডাট নামে একটি কিন্তু নতুন একটি ফোল্ডার তৈরি হয়েছে। তো এখানে আপনার কাজ করতে হবে, এটা এরর আসার কারণ যে আমাদেরকে ফায়ারবেস কোডটাকে সেট আপ দিতে হবে, অর্থাৎ প্যাকেজটাকে এখানে নিয়ে আসলে তাহলে আর এটা আমাদের এররগুলো থাকবে না। তো আপনারা যদি আমাদের এখানে ডকুমেন্টেশনগুলো সবই ঠিক আছে। যদি আপনারা এখানে নেক্সট ক্লিক করেন কনসোলে তো অবশ্যই আমাদের এটা লাগবে যে ওয়েট ফায়ারবেস ইনিশিয়ালাইজ, এটা অবশ্যই আমাদের লাগবে। তো এটা আমাদের মেন পেজে, এই যে মেনের পর এখানে এসিনক্রোনাস করে বসাইতে হবে। তো এখানে এসিন দিলাম। তারপর আমি এখানে এই যে রান অ্যাপসের উপরে বা নিচে যে কোনো এখানে পেস্ট করলে হবে, তো আমি উপরে পেস্ট করলাম। তো এখানে এরর আসার কারণ যে হচ্ছে কি এখানে আমাদেরকে ফায়ারবেস কোর নামে একটি প্যাকেজ আছে সেটাকে অবশ্যই আমাদেরকে ইনস্টল করে দিতে হবে। আর এখানে আপনারা একটা বিষয় দেখবেন যেখানে ওই যে উইজেট গেট ফ্লাটার বাইন্ডিং, এটা আপনাকে অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আপনার ফায়ারবেস কাজ করবে না। তো চলেন এখন ফায়ারবেস কোডটাকে আমরা প্যাকেজটাকে নিয়ে আসি। তো অবশ্যই আপনাকে গুগল ক্রোমে আসতে হবে, এখানে আপনার সার্চ করতে হবে যে ফায়ারবেস কোর, অর্থাৎ ফায়ারবেস কোর ফ্লাটার লিখে সার্চ করলে এটা চলে আসবে। তো আমি ইন্টারফেস করলাম, দেখতেছেন চলে আসছে। তো ওই প্যাকেজটাকে এখন আমরা ওপেন করব। তো এখানে ওপেন করা হইল, ওপেন করলাম। তারপর আপনারা ইনস্টলিংয়ে আসবেন, এই যে ইনস্টলিং এখানে আসবেন, আপনারা রেডমিতে ক্লিক করে অনেক কিছু জানতে পারেন এটা সম্পর্কে। তো এখানে আপনারা ফায়ারবেস কোর আমি বেশিরভাগই
টার্মিনালের যে কমান্ডটা ইউজ করি এটা আমার ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু এখানে আপনার যে ডিরেক্ট যে কোর যে প্যাকেজ নেমটা সেটা ব্যবহার করতে পারেন। তো আমি টার্মিনালে আসলাম, এখানে প্রজেক্টের ভিতর টার্মিনালে এসে এখানে পেস্ট করে দিলাম ফায়ারবেস ফ্লাটার পাব গেট অ্যাট ফায়ারবেস কোর। তো এখানে একটু সময় নিবে, অবশ্যই ওয়েট করতে হবে। আপনাদের যদি নেটওয়ার্ক ফাস্ট থাকে তাহলে তো সময় লাগবে না। তো এটা হয়ে গেছে, যাই হোক হয়ে গেছে। এখন আপনারা যদি আপনাদের প্রজেক্টের দিকে দেখেন তাহলে দেখবেন এররগুলো কিন্তু চলে গেছে। তো আমাদের কিন্তু এই যে পাব জাস্ট ওয়াইএমএল কিন্তু চলে আসছে এটা। তো এখন আমাদের এখানে কিন্তু কাজ শেষ। তো আমাদের এখানে শুধু প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমি এখানে মাউস রাখলাম, তো আসলো না কেন? এখন আসবে, অবশ্যই আসবে। দেখেন আমাদের প্যাকেজ ইনপুট কিন্তু লাইব্রেরি চলে আসছে। তো আমি ইনপুট করলাম, দেখেন এখানে আর কিন্তু কোনো কিছু এরর নাই। এখন কিন্তু আমি এটা রান করতে পারি। তো আমি রান দিলাম, যেহেতু অনেকক্ষণ থেকে কোড করি, তো ইনশাল্লাহ আমাদের ঠিকঠাক করে রান হবে। তো আমাদের প্রজেক্টটি রান হতে হতে এদিকে কিন্তু আমরা ইউআইটা ডিজাইন করতে পারি, যে আমাদের আসলে ইউআইতে কি দেখাবো। তো এখানে আমি স্ক্যাফোল্ডের ভিতরে অ্যাপ বারটা নিয়েছি। এখন অ্যাপ বারের ভিতরে আমাদের অবশ্যই টাইটেল দেওয়া উচিত। টাইটেল দিব, টেক্সট দিব, টেক্সট দিয়ে এখানে আমি কিছু দেখাবো আর কি। অ্যাপ বারে দিলাম কি দেবো, ফায়ারবেস প্রজেক্ট। তো এটা দিলাম, আমাদের এটা আছে অ্যাপ বারটা দেখাবে। প্রজেক্ট দিব না, এখানে ফায়ারবেস থাকবে শুধুমাত্র। আর এটা আমি চাচ্ছি যে এটা সেন্টারে নিয়ে যাবো, ঠিক আছে? সেন্টারে নেওয়ার জন্য অবশ্যই আমাকে এখানে সেন্টার টাইটেল ট্রু করে দিতে হবে। এটা দিলাম। আর যেহেতু আমাদের এখানে বডি সেন্টার আছে, এই বডির ভিতরে কিছু একটা দেখানো উচিত। তো আমি চাইল্ড নিলাম, চাইল্ড নিয়ে টেক্সট দিলাম। টেক্সটের ভিতরে এখানে আমি লিখবো হ্যালো ফ্লাটার ডেভেলপার। তো এই লেখাটা দেখাবে যখন প্রোগ্রামটা রান হবে। তো এখানে আরও বেশ কিছু কাজ হয়তো বাকি আছে। তো এখানে যেহেতু আমাদের উপরে যে মেটেরিয়ালটা ডিজাইন করতে হবে, তো এখানে ইউজ মেটেরিয়াল 3 যেটা আছে সেটা ফলস করে দেবো, যেন ডিজাইনটা ডিফল্ট থেকে কোনো চেঞ্জ না হয়। আর এখানে ডিবাগ শো সেকেন্ড মোড ব্যানারটাকে ফলস করে দিলাম, যেন উপরে আমাদের না আসে ডিবাগ অপশানটা। অবশ্যই এখানে কালার সেট করে দিতে হবে। তো আমি এখানে দিব প্রাইমারি সোর্স দিলাম, এখানে কালার্স ডট ব্লু ব্লু দিব। দেন তারপর এখানে আর কিছু না দিলে হবে, কোনো সমস্যা নেই। তো আমাদের প্রজেক্টটা এখন রান হলেই হবে ইনশাল্লাহ। তো অনেকক্ষণ সময় অপেক্ষা করার পর দেখেন আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হচ্ছে। তো আমাদের মোবাইলে ইনস্টল হচ্ছে। তো আমাদের যেহেতু কোডটা করতে অনেকক্ষণ সময় আমরা কোডটা করেছি, দেন তারপর আমরা ইনস্টল করতেছি। তো আমি স্ক্রিনটাকে চলে গেছে, আবার দেখাচ্ছি। তো দেখতেছেন এখানে ফায়ারবেস হ্যালো ফ্লাটার ডেভেলপার্স। তো আমাদের কোড কিন্তু রান হয়ে গেছে, আমাদের সেট আপ কমপ্লিট। আর যদি আপনাদের সেট আপ করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমরা ইনস্ট্যান্ট এটার সমাধান দিয়ে থাকবো।